হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আশা করছি এই রেসিপিটাও তোমরা এখনও বাড়িতে তৈরি করোনি বা খাওনি। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। এখানে আমি 150 গ্রাম সয়াবিন গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। তো এখানে 5 থেকে 6 মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তারপর জল থেকে তুলে নেব। এবার সাইডে আমি পাত্রটা সরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি 5টা ডিম সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর জল থেকে সয়াবিনটাও তুলে নিয়েছি। এবার সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে একটা পাত্রের মধ্যে আমি সয়াবিনগুলো নিয়ে নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, দিয়ে এবার সব কিছু সয়াবিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে মিশিয়ে নিয়ে সাইডে আমি সরিয়ে নিলাম আর সিদ্ধ করা ডিমটা আমি এখানে নিয়ে নিয়েছি। তো দেখো, ডিমের গা দিয়ে দেখো একদম হালকাভাবে এইভাবে একটু কেটে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার লবণ আর হলুদটা ডিমের সঙ্গে ভালো করে লাগিয়ে নেব। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা এখানে একটু বেশি করে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ডিমগুলো দিয়ে ডিমটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো এখানে ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়েছি। সেই তেলের মধ্যে সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সয়াবিনটাও আমি ভেজে নেব। বন্ধুরা, একবার এই সয়াবিন ডিমের রেসিপিটা তৈরি করে দেখবে, খেতে অপূর্ব হয়। মাছ মাংস হার মেনে যাবে, এতটা টেস্টি হয়। তো এখানে দেখো সয়াবিনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সয়াবিনটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এবার তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখন এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিয়েছি আর হাফ চামচ জিরে দিয়েছি আর দিয়েছি একটা টমেটো কুচি আর একটা পেঁয়াজ কুচি। বন্ধুরা, ভিডিওটা আমার একটু স্কিপ হয়ে গেছে। তো এবার ভালো করে সব কিছু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এবার আদা আর রসুনটা ভালো করে ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ। এখন হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি, হাফ চামচ জিরা গুঁড়ি। এবার দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা বাটা। তো এখানে আমি 6টা শুকনো লঙ্কা বেটে দিয়েছি। বন্ধুরা, তোমরা তোমাদের স্বাদ মতো তোমরা লঙ্কাটা ব্যবহার করবে। এবার সব কিছু ভালো করে কষে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে। তো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সয়াবিনে আগে লবণ ব্যবহার করেছি, তার জন্য এখানে একটু অল্প পরিমাণে লবণটা ব্যবহার করলাম। এখন ভালো করে মশলাটা কষে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে। তো দেখো, মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এখানে আমি আগের থেকে একটা আলু ছোট ছোট করে টুকরো করে কেটে আলুটা ভেজে নিয়েছিলাম। তো এবার ভেজে রাখা আলুটা দিয়ে সয়াবিন আর আলু ভালো করে কষে নেব 2 মিনিট মতো। এবার এখানে কষে নেওয়া হয়ে গেছে। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। এবার ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। এখানে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ি আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি আরও 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব।
এখানে আমি একটা পাত্র নিয়েছি, তো এই পাত্রের মধ্যে সয়াবিন ডিমের রেসিপিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আশা করছি বন্ধুরা এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে। আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।